এখন তো করে কেডাই বাঁচাইবো? হালাল রে দুলাল রে, দেখছস আরেকটা সুন্দর মাইয়া আয়া পড়ছে, ল টস করি। কি এর টস? কে আগে মরবো হেই টস? এই এসব কি চলতেছে? ভাগাভাগি, আমরা সব কিছু ভাগাভাগি কইরা লই। খাইও ভাগাভাগি কইরা। দেখছো আপা কি অসভ্য কথা? আস্তাগফিরুল্লাহ, আপনি আমার ঘরে ভুল বুঝতেছেন। যেই জিনিস দুইজনে এক লগে নেওয়া যায় না, সেইটা আমরা টস কইরা ভাগাভাগি কইরা লই। আপনারা যদি আঙ্গ দয়া করেন তাহলে আমরা টস কইরা আপনি করে ভাগাভাগি কইরা লব। দুজনে মিলে ভাগাভাগি করে নিবি না? এখন এই দাও দিয়া তগরে কোপায়া ভাগাভাগি করে কুত্তারে খাওয়াবো। হালাল রে দুলাল রে, খারায় আসুস কেন? খালা এই মহিলা, এখান থেকে সরে যান। সরে গেলে কি করবা? ওগরে কোপায়া টুকরা টুকরা করমু। আমি ওগো মা, ওরা আমার সন্তান। আমার সামনে আমার সন্তানকে কোবাইবা? এই সব কয়া কোনো লাভ নাই। আমার ভেতরে কোনো দয়া মায়া নাই। আমি চেয়ারম্যানের মাইয়া, যোগ্য বাপের যোগ্য মাইয়া। ও, জব্বারের মাইয়া তুমি? ঠিক আছে, সরে গেলাম। কোবাও। পারলা না তো? মায়ের জাত, মায়ের সামনে তার সন্তানকে কোবানোর ক্ষমতা আল্লাহ তোমারে দেয় না। আপা, বটগাছের দিকে ছায়াছো কেন? জানি না। ওদেরকে কোপাইলা না কেন? জানি না। আপা, কি হয়েছে তোমার কত? জানি না। তোমার আমি চিনতেই পারতেছি না। তোমার এমন আমি কখনোই দেখি নাই। প্রত্যেকবার ওই মহিলাটার জন্য সবকিছু ব্যস্ত হয়ে যায়। দুনিয়ার কাউরেই তুমি পাত্তা দাও না। তোমার আমি কোনোদিনই ডরাইতে দেখি নাই। তাহলে এই মহিলার কি সমস্যা কত? জানি না। ও মহিলার চোখ দেখছস? চোখ তো দেখছি, চোখ আবার দেখার কি আছে? তুমি কি দেখছো কত? জানি না। খালি যায় না করতেছো। আমার মাথায় তো কিচ্ছু ঢুকতেছে না। আপা, অগ কি শাস্তি হইব না? হইব, কঠিন শাস্তি হইব। একবার যখন নিয়ত করছি আর ফিরবো না।